আমার আজকের বিষয়ে আলোচনার বাচ্য, যেটা কিন্তু আমার আইএসসিতেও আছে, আইসিএসসিতেও আছে। প্রথমে বাচ্য সম্বন্ধে একটা ধারণা তৈরি করা যাক। কতগুলো বাক্যে কর্তার ওপর বেশি জোর দেওয়া হয়, আবার কতগুলো বাক্যে কর্মের ওপর জোর পড়ে। কর্তা আর কর্মের ওপর বাক্য গঠন রীতির এই যে জোর, সেই সম্পর্কে একটা পার্থক্য আছে। তা অনুসারে বাক্যকে চিহ্নিত করার নামই কিন্তু বাচ্য। যেমন, বইটি আমি পড়ব না, আমার দ্বারা বইটি পড়া হবে না। প্রথম বাক্যে আমি কর্তা, বইটি কর্ম। এই বাক্যে কর্ম অপেক্ষা কর্তা প্রাধান্য পেয়েছে। আবার দ্বিতীয় বাক্যে কর্তা হয়ে গেল গৌণ, আর কর্ম অর্থাৎ বইটি হয়ে গেল প্রধান। দুটো বাক্যেই এই ভাব রয়েছে, অথচ কর্তা আর কর্মের ওপর জোর আলাদা আলাদা। বাচ্য কর্তা আর কর্মের এমন জোর বা প্রাধান্য নিয়ে আলোচনা করে। 4 ভাগে তাকে ভাগ করা হচ্ছে: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য আর কর্মকর্তৃবাচ্য। কর্তৃবাচ্য সম্বন্ধে একটু ধারণা তৈরি করি। যে বাক্যে কর্তা প্রধান এবং কর্তা নিজে কোনো কাজ সম্পাদন করেছিল বা করবে বোঝায়, তার নাম কর্তৃবাচ্য, অ্যাক্টিভ ভয়েস। যেমন, আমি ফুটবল খেলি, এই বাক্যে আমি অর্থাৎ কর্তা নিজে কাজটি করছে এবং এরপরে প ভাব প্রকাশ পাচ্ছে, তাই এটি হচ্ছে কর্তৃবাচ্য। আর কর্মবাচ্যে আমার দ্বারা ফুটবল খেলা হয়, এই বাক্যে কর্তা নিজে কাজটি করছে এমন ভাব প্রকাশ করছে না, কর্তার দ্বারা কাজটা করা হয় বোঝাচ্ছে। কর্তার দ্বারা যখন কোনো কাজ করা হয় বা করা হয়েছিল বা করা হবে বোঝায়, তখন তা প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য। ভাববাচ্য, তাদের ফুটবল খেলা হবে, এই বাক্যে কর্তা প্রধান নয়, কর্ম এবং ক্রিয়া প্রধান। একটি কাজ ঘটিত হচ্ছে এবং তার কর্তা গৌণরূপে বর্তমান। এমন ভাব প্রকাশক বাক্য গঠন করার রীতির নাম ভাববাচ্য বা নিউট্রাল ভয়েস। এবার কর্মকর্তৃবাচ্য, খেলা হচ্ছে, এই বাক্যে কর্তা নেই, কর্তা উহ্য রয়েছে, কর্মপ্রধান। কাজটি কারো পক্ষ থেকে সংঘটিত হয়তো হচ্ছে এমন ভাব প্রকাশিত। এই জাতীয় বাক্যের নাম কর্মকর্তৃবাচ্য, রিফ্লেকটিভ ভয়েস। কর্মকর্তৃবাচ্যটা সেরকমভাবে আসে না, তবুও আমরা কিন্তু জেনে রাখব। এবার বাচ্য পরিবর্তনের কয়েকটা নিয়ম। বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তর করার সময় কর্তাকে দেখতে হবে, কর্তাকে দেখাতে হবে এবং কর্তৃপদটির একটা প্রাধান্য থাকবে। কর্তা, কর্ম, ক্রিয়ার মধ্যে স্বাভাবিক একটা সম্পর্ক। বাক্যকে কর্মবাচ্যে রূপ দেওয়ার সময় কর্ম সাধারণত শূন্য বিভক্তি প্রাপ্ত হয়। ক্রিয়া সাধুভাষায় ত বা কয়তয় প্রত্যয় যুক্ত হয়। কর্তা ষষ্ঠী, তৃতীয়া, দ্বিতীয়া বিভক্তির রূপ পায়। তারপরে সাধুভাষায় কর্তৃক এবং চলিত ভাষায় কোনো কোনো ক্ষেত্রে দ্বারা, দিয়ে ইত্যাদি বসে। ভাববাচ্যে কর্তা সাধারণত ষষ্ঠী বিভক্তির রূপ পায় এবং কর্ম ও ক্রিয়া প্রাধান্য লাভ করে। কর্মকর্তৃবাচ্যে কর্তা থাকবে না, কর্ম যেন নিজে নিজেই হচ্ছে এমন একটা ধারণা। ক্রিয়া আর কর্ম এখানে মুখ্য। এবার এটা আলোচনা করতে করতে বিভক্তি আসছে। বিভক্তি সম্বন্ধে আমি পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব বিস্তৃতভাবে। তো আজকের একটু বাচ্যের রূপান্তর করা যাক। কর্তৃ থেকে কর্মবাচ্যের রূপান্তরের 2-1টা উদাহরণ দিই। যেমন, আমি বইটি পড়েছি, কর্মবাচ্যে বইটি আমার পড়া হয়েছে বা আমার দ্বারা বইটি পড়া হয়েছে। তিনি এই কথা বলেছেন, এই কথা তাঁর দ্বারা বলা হয়েছে। আমি এই কথা শুনিনি, এই কথা আমার দ্বারা শোনা হয়নি। তুমি এটা জানো না, এটা তোমার জানা নেই। ওই ফুলটা রেখে দাও ওখানে, ওই ফুলটা রেখে দেওয়া হোক ওখানে। এবার মনে হচ্ছে কয়েকটা তো বললাম দ্বারা দেওয়া এইসব রয়েছে, আবার কয়েকটাতে নেই কেন? সেগুলো ছাড়াও কিন্তু কর্মবাচ্য হয়, এটাও ভাবতে হবে। সবসময় দ্বারা দিয়া দেখলেই আমি বলে দেবো ওটা কর্মবাচ্য, তা কিন্তু নয়। কর্ম থেকে এবার কর্তৃবাচ্যে উদাহরণে যাই। এ আমার জানা, আমি এটা জানি। বইটি কার লেখা? বইটি কে লিখেছেন? গীতায় হত্যাকাণ্ডকে শ্রীকৃষ্ণের দ্বারা উস্কানি দেওয়া হয়েছে। গীতায় শ্রীকৃষ্ণ হত্যাকর্মকে উস্কানি দিয়েছেন। এমন ঘটনায় আমার সমর্থন নেই। আমি এমন ঘটনাকে
হত্যাকাণ্ড বলে সমর্থন করি না। মরতে তো একদিন হবেই, একদিন তো মরবই। চায়ের দোকানে উনুন ধরানো হয়নি, চায়ের দোকানে উনুন ধরেনি। এবার কর্তৃ থেকে ভাববাচ্যে রূপান্তরে যাই। কোথায় যাচ্ছ? তোমরা এটা উহ্য আছে। তো এক্ষেত্রেও যখন ভাবে আসবো তোমাদের বলে আমরা তৈরি করব, কিন্তু লিখব না খাতায়। তাহলে কোথায় যাচ্ছ, কোথায় যাওয়া হচ্ছে, হওয়া বা থাকা ধাতু কিন্তু এখানে থাকবেই। আমি খেয়েছি, আমার খাওয়া হয়েছে। শুনতে পেলাম না, শোনা গেল না। আমি দেখব না, আমার দেখা হবে না। ভাববাচ্য থেকে এবার কর্তৃবাচ্যে চলে যাব। গাওয়া হলো না, গাইতে পারলাম না। কমলাকান্তের মনের কথা বলা হলো না, কমলাকান্ত মনের কথা বলতে পারল না। ছুটিতে কোথায় যাওয়া হবে, ছুটিতে কোথায় যাবে? পড়া শেষ কবে হবে, কবে পড়া শেষ করবে? পিকনিকে যাওয়া হবে না, পিকনিকে যেতে পারবো না বা পিকনিকে যাব না। মেলায় যাওয়া হবে না কি, মেলায় যাবে না কি? আজকে এই পর্যন্তই আলোচনা করব। এটা তো অনেক বিস্তৃত, পরবর্তী ক্ষেত্রে আবার এই নিয়ে আলোচনা শুরু করব। ধন্যবাদ সবাইকে।